বাসন সব ধোয়া হয়ে গেল বৃহস্পতিবারে। আর এখানে ফলও আনা হয়ে গেছে, তরমুজও আছে এখানে রেখেছি, সব কেটে কুটে একটু দিয়ে দেবো। আর মিষ্টি তো কাল নিয়ে এসেছি। চলো, ফুলও দেখো আজকে দুটো লাল জবা হয়েছে, আর পিঙ্ক জবা আজকে হয়নি, লাল জবা সাদা জবা। অপরাজিতা তো আছেই, নয়নতারা আছে, আর ফুলের মালা টালা আছে, ফুল আছে আজকে, তাই জন্য মালা আনতে বলেছি খালি। চলো, বৃহস্পতিবার শুরু হয়ে গেল, বাজে এখন 10টা বাজতে 10:15 টিফিনের ব্যবস্থা করছি। আর কাল রাত্রিরে কাবলি চানা ভিজিয়ে দিয়েছিলাম। এই সময়টা রাত্রিরে খাওয়ার খুব প্রবলেম হয়, আর যেহেতু মানে মাছ টাছ খাই না রাতে, সেই জন্য একটুখানি অসুবিধাই হয়, কি খাবো না খাবো। পটলের তরকারি দিয়ে না ভাতই ভালো লাগে, রুটি ভালো লাগে না। হ্যাঁ, এখন যদি খুব তেল দিয়ে পটলটাকে ভালো করে ভেজে একদম নরম করে মাখা মাখা করে করা যায় তাহলে ঠিক আছে, কিন্তু প্রচুর তেল খেতে হবে তার জন্য, সেই জন্য একটু অসুবিধাই হয়। যাই হোক, কালকে এই যে কাবলি চানা আবার ভিজিয়ে দিয়েছিলাম, কালকে তো তরকা করেছিলাম, কাল রাত্রে আবার এই কাবলি চানা ভিজিয়ে দিয়েছি, এটাকে সেদ্ধ দেবো। আজকে আলু দিয়ে কাবলি চানার তরকারি হবে রাতের জন্য, দিনে পোস্ত হবে। আর এখন হচ্ছে পোহা করব, চিড়ের পোহা। চলো, শুরু করে দিয়েছি অলরেডি, বাদাম ভেজে নিয়েছি। কপি টপি তো নেই, কপি দিলে ভালো লাগে, কিন্তু এই সময় তো আর কপি খাওয়া যাবে না, ফুলকপি, তো আলু দিয়ে পেঁয়াজ দিয়েই। গুড মর্নিং সবাইকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে আসছি, টিফিনটা বানিয়ে নিই ঝটপট, এটাকে সেদ্ধও দিয়ে দিই, তারপর আসছি। এখানে গান লাগিয়ে দিয়েছি আর রান্না করছি, ভালো লাগছে। আজকে একটু হাওয়া নেই, সকাল থেকে একটা গুমোট ভাব। গাছে তো আজকে জল দিলাম না, ওই দিকেরগুলো দিয়েছি, কারি পাতা গাছটা একটু জল দিয়ে দিই, কিরম মুছে গেল। কালকে এত জল দিলাম, তাও মানে পুরো টব ভর্তি করে জল দিয়েছিলাম কালকে, যে আজকে না দিলেও চলবে। দেখছি যে ইয়ে হয়ে গেছে, দিতে হবে জল, মাটি পুরো শুকিয়ে গেছে, টেনে গেছে, না দিলে হবে না, গরম তো রোজই দিতে হবে। ভয় দিচ্ছি না, কেন আগে টগর গাছটা আর অপরাজিতা গাছটা কীরকম হয়ে গেল জল বেশির জন্য, ওই জন্য ভয় রোজ দিচ্ছি না। টগর গাছটা না দিলেও হবে, কিন্তু কারি পাতা গাছটা দিতে হবে, একটু পরে দেবো, যদি ওখানটা রোদ পাচ্ছে না তাহলেও দেবো। একটু মাটিটাও শুকিয়ে গেছে গো, তারপরে কালকে জল দিলাম টব ভরে, তাও মাটি শুকিয়ে গেছে। আর এটা দেখো, লাউ, কুমড়ো, ঝিঙে, পটল, কি যে হচ্ছে, এটা গাছ বেশ ভালোই বড় হচ্ছে, বুঝতে পারছি না। এত ছোট তো কুমড়ো লাউ হবে না, এটা অন্য কিছু গাছ হবে, নয় ঝিঙে, নয় তোমার তুরাই, নয় কিছু একটা হবে, বীজ পড়েছে হয়তো কোথাও থেকে, পড়ে হয়েছে। আজকে ভাবছি অনেকদিন মন্দির যাওয়া হয়নি, আজকে ইচ্ছা আছে আমার যাওয়া, দেখি আমি একাই হয়তো যাবো, আমি যেতে না পারলেও দেখা যাক কী হয়। সন্ধ্যাবেলা ইচ্ছা আছে, সৌমিক খুশির খবর তো, একটুখানি পুজো দিয়ে আসি বাবাজির কাছে, যাওয়া হয়নি। তারপরে সৌমিও হয়তো আজকে যাবে, কেন ওরা আজকে ছুটি নিয়েছে, আর সোমবার দিন মানে ঈদ আছে, সোমবার দিনও ছুটি আছে বললো, আর আজকে ছুটি নিয়েছে বললো। তা দেখা যাক, হয়তো ও বললো মা আমি হয়তো যাবো আজকে, যদিও অফিসের কাজ আছে, অনেক পেন্ডিং আছে বলেই ছুটিটা নিয়েছে, মানে পেন্ডিং কাজগুলো করবে, আর কিছু পেন্ডিং কাজ করবে, আর ঘরের কিছু কাজ করবে, একটুখানি দেখবে এসব বললো, তাই আজকে ছুটি নিয়েছে। বললো এক ফাঁকে যাবো বিকেলের দিকে, গিয়ে মন্দিরে গিয়ে ঘুরে আসবো, মানে বাবাজি টানলে নিশ্চয়ই যাবি, তাই না? বাবাজিতে সব, বাবাজির আশীর্বাদেই সব কিছু হচ্ছে, ঠিক যাবি যদি টানে। চলো, রান্নাটা কমপ্লিট করি, গান শুনতে করছি, ভালো লাগছে, তা নাহলে না কীরকম একটা লাগে, এই কাঠফাটা রোদ উঠছে তো এই সময়টা, এই গরমকালটা কীরকম একটা লাগে। চলো রান্নাটা করি। হ্যাঁ, এই রসুন আলুর পোস্ত গন্ধটা এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। কিছুই না, আলুটাকে একটু লাল করে ভেজে নিয়েছি একটুখানি ভালো করে, আর হচ্ছে পোস্তর সাথে কাঁচা লঙ্কা রসুন, পোস্তটা গুঁড়ো করে কাঁচা লঙ্কা রসুন দিয়ে পোস্তটা পিষে তারপরে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে ব্যাস, কেন আলুটা তো খুব ভালো করে ভাজা হয়ে যায়, সেই জন্য খুব বেশি জল দিতে লাগে না।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিতে পারো কালারের জন্য, আমি আর আজকে দিইনি। এরকম করেই করলাম। এটা একটু মাখা মাখা খেতে ভাল লাগে, তেল একটু বেশি দিতে হয়, কিন্তু আমি খুব বেশি তেল দিইনি, বুঝতেই পারছো তোমরা দেখে। তেল একটু বেশি দিলে না টেস্টটা না দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, কম তেল খাওয়াই ভালো, কম তেলেও ভালো লাগে খেতে। তবে মা করতো একদম একটু তেল বেশি দিয়ে মাখা মাখা, একটু ভাজা ভাজা টাইপের হতো, বেশ ভালো লাগতো। কালকে দুটো ওষুধ খেয়েছিলাম, ওই মন্টাস বোধহয়, মন্টাসই বোধহয়, খেয়াল করছে না, আমি নামটা বলেছিল, দেখে তোমাদের জানাবো। যাই হোক, দুটো খেয়েছি, খালি পেটে খেতে বলেছিল সকালে উঠে একটা খেয়ে নেবেন, বাবা কী আওয়াজ, সকালে উঠে একটা খেয়ে নেবেন আর সন্ধ্যেবেলায় খালি পেটে একটা খাবেন। তো কালকে সন্ধ্যেবেলায় আমি খেয়ে নিয়েছিলাম একটা, সন্ধ্যেবেলা বলতে আসার পর 8:30 নাগাদ একটা খেয়ে নিয়েছিলাম, আর সকালে খালি পেটে চা খাওয়ার আগে একটা খেয়ে নিয়েছি। তাতে একদম হাঁচিটা বন্ধ হয়েই গেছে, আর মানে সর্দি অনেকটা ঠিক আছে, অনেকটা বেটার আছে। খালি এই বাঁদিকের চোখটা দিয়ে একটু জল বেরোচ্ছে মাঝে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওষুধ খেলে। আমি এটাও খাচ্ছি, সাথে প্যারাসিটামলটাও খাচ্ছি। কালকে খেয়েছি, পরশু রাত্রির থেকে শুরু করেছিলাম, তো আজকে দিনটাও খাবো, ব্যাস প্যারাসিটামলটা আজকে খাবো, ব্যাস ছেড়ে দেবো। তারপরে তাই আমরা কালকে নিয়েও এসেছিলাম প্যারাসিটামল, খাচ্ছি যখন 3 দিন অন্তত খাই, পরশু কাল আর আজ 3 দিন খেলেই মোটামুটি হয়ে যাবে, ব্যাস। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। তোমরা তো জানো গুগল একটা মানে সব থেকে রিনাউন্ড সার্চ ইঞ্জিন, গুগল বা চ্যাট জিপিটি এখন যেটা হয়েছে। তা গুগলকে যদি আমরা গুগলে লিখি যে রুটি খাওয়ার 10টা ভালো পজিটিভ এফেক্ট বলো, যে রুটি খেলে কি ভালো হয়, ধার করে 10টা এত সুন্দর সুন্দর এফেক্ট বলে দেবে, যে শরীরের ওপর এফেক্ট এত ভালো হচ্ছে, ওতে ফাইবার পাওয়া যাবে, বডি হালকা থাকবে, রাত্রে রুটি খাওয়া উচিত, অনেক কিছু এরকম 10-20টা পয়েন্টও দিয়ে দেবে। আবার সেই গুগলেই আবার যদি আবার লেখো যে রুটি খাওয়ার 10টা এমন মানে ওই বলো প্রবলেমস বলো, যে রুটি খেলে যাতে প্রবলেম হয়, মানে রুটি খাওয়ার সমস্যাটা বলো, রুটি খেলে কি কি প্রবলেম হয় সেটা বলো, ও লিখে দেবে 10-20টা আবার, যে রুটি খেলে এই হয়, রুটি খেলে ভাতের মতনই ব্যাপার, কিন্তু ভাত তাড়াতাড়ি ডাইজেস্ট হয়, রুটি তাড়াতাড়ি ডাইজেস্ট হয় না। তা গুগলের কাছে যেটা চাইবে, যে অ্যাটিটিউডে চাইবে, যা মোটিভে তুমি লিখবে, তার কিন্তু রিপ্লাই সে সেরকমই দেবে, ঠিক আছে। চ্যাট জিপিটিও সেই ব্যাপার আজকাল যেটা এসছে, সেরকম আমাদের মাইন্ডেও একটা গুগল আছে, কোনো কাজ আছে, সেই কাজটাকে নিয়ে এবার যেভাবে আমি চিন্তা করি, মাইন্ডকে বললাম যে এই কাজটা কিভাবে করব, মাইন্ডও 5-6টা-10টা রাস্তা দেখিয়ে দেবে যে কিভাবে ওই কাজটাকে তুমি পুরো করবে। আর মাইন্ডকে যদি বলে এই কাজটা করতে হবে কিন্তু সমস্যা খুব আছে, তার সঙ্গে সঙ্গে রিপিটেডলি আরও প্রবলেমসগুলো দেখাতে থাকবে, যে হ্যাঁ এইটা করলে এই সমস্যা হবে, আর এইটা করলে কিন্তু ফার্দার 5 বছর পরে আরও প্রবলেম হতে পারে। তা যেরকমভাবে যা কোশ্চেন করবে, ঠিক সেই কোশ্চেনের উত্তর কিন্তু তোমার মাইন্ড ও গুগলের মতো চ্যাট জিপিটির মতো দেবে। তোমার অ্যাটিটিউডটা কী, তোমার ভিউটা কী জিজ্ঞেস করার, তুমি কি চাইছো মাইন্ড থেকে বা গুগল থেকে, সেটা ডিপেন্ড করছে। তুমি যদি মাইন্ডে এটা ধরে রাখো যে হ্যাঁ এই কাজটা সমস্যার, কিন্তু তাও মাইন্ডে নাও যে এটা করলে কিন্তু প্রবলেম হবে মনে হয়, যে কোনো, যেটা সে বিজনেস হোক বা যে কোনো কাজ হোক, তখন কিন্তু তোমার মাইন্ড রিপিটেডলি একের পর এক সেই প্রবলেম, কি প্রবলেম আরও আসতে পারে এইটা করলে, ওর জড়িয়ে যে কথাগুলো আছে, পয়েন্টসগুলো আছে, সেগুলো দিতে থাকবে ওর রিলেটিভলি। আর পজিটিভভাবে যদি জিজ্ঞেস করো এইটা কিভাবে করব, আমাকে একটুখানি প্রবলেমটা বলো তো, ভাবো মাইন্ডে যেরকম, তার সঙ্গে সঙ্গে তুমি সলিউশন পেতে থাকবে, হ্যাঁ না। সলিউশন বা প্রবলেম ডিপেন্ড করছে যে আমরা কিভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করছি নিজের মাইন্ডে, সেই হিসেবে আমাদেরকে রাস্তা দেখাবে কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড, ঠিক আছে। তাহলে বোঝা গেল এবার যে যদি কোনো জিনিসকে সলভ করতে হয়, তাহলে আমাদের তার সলিউশনের রাস্তা খুঁজতে হবে, আমাদের মাইন্ডকে বলতে হবে সলিউশনের রাস্তা দাও, তাহলে সে সলিউশনের রাস্তা দেবে। আর প্রবলেম ভাবলে তো প্রবলেম একের পর এক বলে যাবে যে এইটা করলে এই প্রবলেম, ওইটা করলে ওই প্রবলেম, ও রেগে যাবে, ও নারাজ হয়ে যাবে, চাকরি চলে যাবে, অনেক কিছু বলতে থাকবে মাইন্ড। তা পজিটিভ থাকা আর পজিটিভ বলা নিজের মাইন্ডের সঙ্গে, তাহলে রিপ্লাইটাও যেরম বলবে সেরম পাবে, ঠিক আছে।
হয়ে বসে গেলাম। চলো 2:25 পুজো হয়ে গেল। এবার পাঁপড় একটু ভাজবো, ভেজে তারপর প্রসাদটা তুলে নেবো। কেন কি বড় বড় টিকটিকি তো ঘুরে ঘুরে ফিরে বেড়ায়, তাই জন্য একটুখানি থাক, তারপর প্রসাদটা তুলে তারপর খেতে বসবো। সব পাঁপড় ভেজে নিলাম, পোস্ত ডাল চাটনিও করে নিয়েছি আজকে, কেন কি টমেটো অনেক ছিল আর বেশ লাল লাল টমেটোগুলো, ছোট ছোট দেশি টমেটো, তাই ভাবলাম চাটনিও করে নিই। তা চলো, গুড ইভিনিং, বাজে এখন 7:10। আমি রেডি হয়েছি, দেখতে পাচ্ছ। যেটা বলেছিলাম আজকে মন্দির যাব, অনেক দিন ধরে যাওয়া হয় না। তো আজকে বললাম না, যেদিন টানবে সেদিনকে যেতেই হবে। আজকে বাবাজি সত্যিই টানছে যে আয় আমার কাছে। তো ওদিকে সৌমিও গেছে, এখনই গেছে, ফোন করেছিল, বললো মা আমি মন্দির যাচ্ছি। আমি বললাম যে তুইও যাচ্ছি, যা, আমিও যাচ্ছি। বললো, তো বলেছিল বিকেলে যাবে, কিন্তু দেরি হয়ে গেল একটু কোনো কারণে, তাই বললো যাচ্ছি। আমিও চলো যাই, চাটা খেয়ে নিয়েছি, সন্দেহ দিয়ে নিয়েছি, সব করে নিয়েছি। অভি তো নেই, মিটিংয়ে গেছে, তো চাবি নিয়েই যাব আমি। চলো, হাঁটতে হাঁটতেই যাবো, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। বাইকে গেলে তো একটু লেটে বেরোলেও অসুবিধা নেই, যেহেতু হাঁটতে যাব, অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে যাব, একটু টাইম লাগবে। তারপরে প্রসাদ নেব মিষ্টির দোকানে, নিয়ে তারপর যাব। আজকে তো একটা খুশখবর তো আছেই, সৌমির ফ্ল্যাট কেনা। আর মিমিদি একটু আগে ফোন করেছিল, বিশাল ভালো খবর দিল। বললো মিমিদির ছেলে সুজয়ও খুব বড় কোম্পানিতে ভালো পোস্টে, একটা উঁচু পোস্টে পেয়েছে, জব পেয়েছে। তা বললো খুব ভালো পোস্ট। আমি বললাম বাহ, খুব শুনে খুশি হলো। বললো, আমি এটা শেয়ার করছি না আর। যাই হোক, এইটা ছেলে মেয়েরা এত ভালো করলে বাবা মার মনে যে কি খুশি হয়, কি বলবো। মিমিদির জিনিসটা বুঝতে পারছি আমি, আমাকে দিয়ে। আমি বললাম খুব খুশি, আমি নিজেও খুশি হয়েছি। যাক, আজকে আমি মন্দির যাচ্ছি, সুজয়ের জন্য আমি নিশ্চয়ই প্রে করব, এবং তোমাদের ছেলে মেয়েরাও সবার জন্যই করব। সবাই তো এখন এই ইয়েতেই চলছে, কারো জব লাগছে, কারো ভালো রেজাল্ট, কারো কিছু না কিছু তো হচ্ছেই। নিশ্চয়ই করব সবার জন্য। আমি যেহেতু অনেকদিন পর যাচ্ছি মন্দির, আজকে আমার খুব ভালো লাগছে। তো চলো, দুটো ভালো খবর, আর চলো এগিয়ে যাই। চলে এলাম মন্দির, মিষ্টিও নিয়ে নিয়েছি, প্রসাদ। চলো, যাচ্ছি আজকে, দেরি হয়ে গেল। যাই হোক, চলো আজ একটু তাড়াতাড়ি শুরু হয়েছে। ভালো লাগছে বাবা, দিদি, এই দিদির সাথে দেখা হলো মন্দিরে। অনেকদিন উনি দেখছেন কিন্তু কথা বলতে পারছিলেন না, আজকে বলছে কথা বলেই ছাড়বো। যাক, খুব ভালো লাগলো। এখন আপনি এখানেই থাকেন, কাছাকাছি? ও কাজীপাড়াতেই থাকেন, বাহ ভালো। আমার তোমাদের প্রোগ্রামটা না দেখলে আমার জম হয় না, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আছেই সোহাদ, ওর ভিতরে বাধা আছে, ওদের ওখানেও যাবো ভাবছি, রেস্টুরেন্টের ইয়েতে যাবো করে না। আর চলো, হয়ে গেল পুজো, প্রসাদও নিয়ে নিলাম। এবার যাচ্ছি হেঁটে হেঁটে প্রসাদ। এখানে একটা চায়ের দোকান খুলেছে নতুন, তো চা পাতা একদম শেষ আমার, পাতা চা, তাই একটু চা পাতাও নিয়ে নিলাম। দেখি খেয়ে যদি ভালো হয়, তারাকে বললাম ভালো হলে আরও নিয়ে যাব, ঠিক আছে? চলো, যদি ভালো হয় আবার নিশ্চয়ই নিয়ে যাবো, ভালো হবে আশা করি। হ্যাঁ, ঠিক আছে। তো চলে এলাম, এখন বাজে 8:30, আর হয়ে গেল। অনেকদিন পর গেলাম, খুব ভালো লাগলো। সবাই বলছিল হোলিতে আসনি, হোলিতে তো আমাদের প্রোগ্রাম হয়, যাওয়া হয়নি এবারে। যাই হোক, তো ওখানে পাশে দেখলাম একটা ফ্ল্যাট হয়ে গেছে, ওখানটা খালি হচ্ছিল আর কি, ফ্ল্যাট তৈরি হচ্ছিল, ওটা তৈরিও হয়ে গেল। 1-1.5 মাস হার্ডলি বোধহয় যায়নি, 2 মাস যায়নি হবে আমি, তাতে ফ্ল্যাটটা তৈরি হয়ে গেল। ভালোই লাগছে, ওখানটা পরিষ্কার লাগছে বেশ। আর আসার সময় চা পাতা নিয়ে এলাম, সকালে একবার গ্রিন টি আর বিকেলে একবার এই পাতা চা পাতা দিয়ে একটু চা তো খাই। তো এই সিটিসি দিয়ে না চা খেতে ভালো লাগে না, তার থেকে মনে হয় না খাওয়া ভালো, তাই জন্য নিয়ে এলাম। আর খুব গরম পড়লে তো আবার চা খাওয়া বন্ধ হবে,
তাই ভাবলাম একটু টেস্ট করার জন্য নিয়ে আসি, কম করেই নিয়ে এসেছি। আর দেখি যদি ভালো হয়, কেন কি কবে নাগেরবাজার যাব বুঝতে পারছি না, সেই কারণে এবার একা একা না অত দূর যেতে ভালো লাগে না, সেই কারণে পায়েলরা এখন সব ব্যস্ত, সবাই এখন ব্যস্ত, সেই জন্য। আর সুষমা তো নাগেরবাজার থেকে চা পাতা আনে না, ও অনেক দূর থেকে কোথাও থেকে আনে, তো সেই জন্য আর যাওয়াও হবে না এখন, যদি না যাওয়া হয়। তাই ভাবি এখন তো কাজ চালাই, আর যদি ভালো হয় টেস্ট, কাছে পিঠের দোকান আছে, মাঝে মধ্যে নিয়ে আসা যাবে, অসুবিধা হবে না, তাই ভাবলাম নিয়ে আসি। আজ এখন 10টা 9, চলে এসে যে একটু টিভি দেখলাম, ভাবলাম শাকটা কেটে রাখবো, কিন্তু কাটলাম না, সকালেই কেটে নেবো, আজকে আর ইচ্ছা করছে না। যাই হোক, আজকে তাহলে ডিনার করে আর ব্লগটা এখানে শেষ করি, তোমাদের সাথে আবার কাল দেখা হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, আর গরমে সাবধানে থেকো, বাবা গরম পড়ছে, আবার আস্তে আস্তে বাড়ছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত। এই কাবলি চানা এতটা লাগবে না বলে তাই তুলে নাও, আমি খুব কম খাবো, কেন প্রসাদ খেয়ে পেটটা ভরে গেছে। যাই হোক, তো বাকিটা তুলে রাখি আর এটা খেয়ে নেবো সবাই।